নমস্কার বন্ধুরা, ত্রিপুরা জব নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের সকলের জন্য ইঞ্জিনিয়ারিংয়ের নতুন চাকরি নোটিফিকেশন রয়েছে। আপনারা যারা বন্ধুরা ত্রিপুরা রাজ্যের মধ্যে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করছেন সকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আজকের নোটিফিকেশনের মধ্যে বন্ধুরা আপনারা যারা 10 পাস 12 পাস করে রেখেছেন, সাথে আপনারা যারা আইটিআই থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা করে রেখেছেন সকলে কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে আবেদন করতে পারবেন। আমি ভিডিওর মধ্যে সমস্ত কিছু বন্ধুরা আলোচনা করব, কিভাবে আবেদন করবেন, কতগুলি পোস্ট রাখা হয়েছে, আপনাদের বেতন কি রাখা হচ্ছে, চাকরির লোকেশন কোথায় দেওয়া হবে, সবকিছু বন্ধুরা আমি ভিডিওর মধ্যে আলোচনা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তারপরে বন্ধুরা আপনাদের কোয়ালিফিকেশন মতো আবেদন করতে পারবেন। তবে বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের এখানে সম্পূর্ণ কন্ট্রাক্ট বেসিকে নিয়োগ করা হচ্ছে। বেতন রাখা হয়েছে 15,000 থেকে এখানে 50,000 টাকা অবধি কিন্তু বেতন দেওয়া হবে। চাকরির লোকেশন ত্রিপুরার মধ্যে রাখা হয়েছে। অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিফিকেশনটি চেক করবেন, পিডিএফ ফাইল চেক করবেন এবং বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি ভিডিওর মধ্যে সমস্ত নোটিফিকেশন নিয়ে আলোচনা করে দিচ্ছি। আজকের চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমাদের ত্রিপুরা জব নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা আজকে আর কথা না বাড়িয়ে নতুন চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করি। এই হচ্ছে বন্ধুরা আজকের চাকরির অফিসিয়াল নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি বন্ধুরা আমি দৈনিক সংবাদ পেপার থেকে কালেক্ট করেছি, আপনারা চাইলে দৈনিক সংবাদটি একটু চেক করে নিতে পারবেন। সাথে এখানে প্রথমেই বলা হয়েছে বন্ধুরা, এআরসি টেস্ট হাউস এন্ড কনসালটেন্টস invites application from eligible candidate from Tripura recruitment on contractual basic in the following post। এখানে বলা হয়েছে বন্ধুরা ত্রিপুরার জন্য কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র এই যে পোস্টগুলি রাখা হয়েছে এখানে আপনারা শুধুমাত্র ত্রিপুরার মধ্যে কিন্তু চাকরির লোকেশন রাখা হয়েছে। আপনারা যারা ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। পাশাপাশি আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এখানে আপনাদের সম্পূর্ণ একটি কনসালটেন্সির মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অবশ্যই একটি থার্ড পার্টির আন্ডারে কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে। সাথে এখানে আপনাদের পোস্ট সম্পর্কে বলা হয়েছে সিরিয়াল নাম্বারে 6টি ভিন্ন পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। প্রথম যে পোস্টটি রাখা হচ্ছে বন্ধুরা আর্কিটেক্ট নিয়োগ করা হচ্ছে। এক্সপিরিয়েন্স এবং কোয়ালিফিকেশন সম্পর্কে এখানে বলা হয়েছে ব্যাচেলর অফ আর্কিটেকচার ডিগ্রি উইথ 3 to 4 ইয়ার এক্সপিরিয়েন্স। অবশ্যই এখানে বলা হয়েছে যারা আর্কিটেকচার উপর ব্যাচেলর ডিগ্রি করে রেখেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। সাথে বন্ধুরা অবশ্যই 3 থেকে 4 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন পড়বে। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন। একটি মাত্র শূন্যপদ কিন্তু এখানে রাখা হয়েছে, মেল ফিমেল সকলে এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। সাথে এখানে 2 নম্বর যে পোস্টটি রাখা হয়েছে বন্ধুরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। ব্যাচেলর ইন টেকনোলজি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ 3 to 4 ইয়ার এক্সপিরিয়েন্স। অবশ্যই এখানে আপনারা যারা ব্যাচেলর ইন টেকনোলজি নিয়ে আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। সাথে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু মাস্ট বি প্রয়োজন পড়বে এবং কিন্তু এখানে একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। ছেলে মেয়ে সকলে আবেদন কিন্তু করে নিতে পারবেন। তবে অবশ্যই অনেক ভালো বেতনে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। সাথে এখানে সিভিল ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েট ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা হোল্ডার। অবশ্যই আপনারা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করে রেখেছেন এবং আপনারা যারা ডিপ্লোমা অথবা গ্রাজুয়েশন করে রেখেছেন সকলে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। 2 থেকে 3 বছর কাজের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। শূন্যপদ কিন্তু একটি মাত্র রাখা হয়েছে, সকলে আবেদন করে নেবেন। এবং এখানে 4 নম্বর যে পোস্টটি রাখা হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে। ব্যাচেলর ইন টেকনোলজি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 2 থেকে 3 বছর যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করতে পারবেন। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। সাথে এখানে 5 নম্বর যে পোস্টটি রাখা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। গ্রাজুয়েট ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর ডিপ্লোমা। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েশন করে রেখেছেন তারা আবেদন করতে পারবেন। সাথে বন্ধু আপনারা যদি আইটিআই থেকে অথবা আপনারা যদি ডিপ্লোমা কোর্স করে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই কিন্তু আপনাদের এখানে 2 থেকে 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে। যদি আপনাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি এখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পদে আবেদন করে নিতে পারবেন। একটি মাত্র শূন্যপদ রাখা হয়েছে। সাথে বন্ধু এখানে এমবিএ পোস্ট গ্রাজুয়েশন যারা করে রয়েছে তাদের জন্য এখানে ভ্যাকেন্সি রাখা হয়েছে। 2টি মাত্র পোস্ট রাখা হয়েছে। আপনারা যারা মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়াশোনা করে রেখেছেন অথবা আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন করে রেখেছেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন কিন্তু করে নিতে পারবেন। 1 থেকে 6টি বিভিন্ন পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। সাথে বন্ধু এখানে সর্বমোট কিন্তু এখানে 60টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। অবশ্যই আপনার নোটিফিকেশনটি চেক করে নেবেন। আমি নোটিফিকেশনের পিডিএফ ফাইল টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। সাথে এখানে বলা হয়েছে দ্য লাস্ট ডেট ফর রিসিভিং অফ অ্যাপ্লিকেশন ইজ 20 এপ্রিল 2024। অর্থাৎ বন্ধু এখানে আপনারা আগামী 20 এপ্রিলের মধ্যে সকলে কিন্তু আবেদন করে নিতে পারবেন। আগামী 20 এপ্রিলের মধ্যে সকলে কিন্তু আপনারা ডকুমেন্ট অথবা আপনার বায়োডাটা কিন্তু জমা দিতে পারবেন। এবং এখানে আপনাদের বেতন রাখা হচ্ছে স্যালারি অফার
15,000 থেকে 50,000 টাকা পার মান্থ কিন্তু এখানে বেতন দেওয়া হবে। অবশ্যই অনেক ভালো বেতন দেওয়া হবে। 15,000 থেকে এখানে 50,000 টাকা অবধি কিন্তু বেতন দেওয়া হবে। অনেক ভালো অপরচুনিটি কিন্তু আপনাদের সকলের জন্য রাখা হয়েছে। সাথে এখানে বলা হয়েছে পার মান্থ কিন্তু আপনাদের বেতন দেওয়া হবে ডিপেন্ডিং অন কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, বোথ মেল অ্যান্ড ফিমেল আর এলিজিবল টু অ্যাপ্লাই। অবশ্যই এখানে বলা হয়েছে আপনাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী কিন্তু 15,000 থেকে 50,000 টাকা অবধি বেতন কিন্তু দেওয়া হবে। অনেক ভালো স্যালারি রাখা হচ্ছে। যাদের যাদের ভালো এক্সপিরিয়েন্স রয়েছে অথবা কোয়ালিফিকেশন রয়েছে সকলে কিন্তু আবেদন করে নেবেন। মেল ফিমেল পুরুষ মহিলা সকলে আবেদন করে নিতে পারবেন। চাকরির লোকেশন বন্ধুরা ত্রিপুরার মধ্যে রাখা হয়েছে। ত্রিপুরার মধ্যে চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। যারা যারা আপনারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছেন সকলে আবেদন করে নেবেন। আবেদন করার জন্য বলা হচ্ছে রেজিউমস আর টু বি ইমেইলড টু দ্য এইচআর টিম। অবশ্যই এখানে বলে এইচআর টিমের এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। অবশ্যই আপনারা এই ইমেলের মধ্যে কিন্তু আপনারা আপনাদের বায়োডাটা অথবা সিভি কিন্তু এখানে পাঠিয়ে দেবেন। যদি আপনারা ইন্টারেস্টেড থেকে থাকেন অথবা আপনাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থেকে থাকে সকলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নেবেন। চাকরির দারুণ সুযোগ কিন্তু এখানে রাখা হয়েছে। তো বন্ধুরা এ হচ্ছে আজকের ত্রিপুরা রাজ্যের নতুন চাকরির নোটিফিকেশন। আর এই ধরনের চাকরির নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য অবশ্যই বন্ধুরা আমাদের জব নিউজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে প্রত্যেক দিনের নতুন নতুন চাকরির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা আপনারা আমাদের জব নোটিফিকেশনগুলো অন্যদের কাছে শেয়ার করে দেবেন। কারো না কারো এই ধরনের চাকরি খুবই প্রয়োজন, কেউ না কেউ চাকরি অবশ্যই পেয়ে যাবে। আপনারা অন্যদেরকেও সাহায্য করে দেবেন। তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।